হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে ওয়াশিং মেশিন। তো এটা হচ্ছে এলজি কোম্পানির ওয়াশিং মেশিন। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 বোতামের ওয়াশিং মেশিন। এটা হচ্ছে স্মার্ট ইনভার্টার। এটা 7 কেজি মেশিন আছে। এটাতে প্রবলেম কাস্টমার বলছে যে যে সারাদিন চললেও এটা হচ্ছে যেমন আমি আমি টাইমিং দিচ্ছি, এখন হচ্ছে কুইক ওয়াশ দিচ্ছি। তো যখন অন করবো তখন দিকে জল আসবে। জলটা আপনারা দেখতে পাবেন না, তোমার কাজটা হচ্ছে কালো দেখে এখন জল পড়ছে। তো কাস্টমারের প্রবলেম হচ্ছে যে এটা সারাদিন চললেও মানে মেশিনটা টাইমিং কমে না। এটার কারণ হচ্ছে যে যখন আমরা মেশিনটা পাওয়ারটা অন করব, অন করে যখন স্টার্ট করব, তো এই যে হচ্ছে আমাদের ইনলেট ভ্যালভ, এটা দিয়ে জল আসবে ভেতরে। আর যখন ভিতরে জল আসবে তখন আউটলেট দিয়ে মানে জলটা বেরোবে না। দেখেন এখানে আউটলেট জলটা বেরোচ্ছে, তার মানে মেশিনটাতে প্রবলেম হচ্ছে যে আমাদের যে আউটলেট পাইপটার যে ড্রেন ভ্যালভ আছে, ওই ভ্যালভে হয়তো কোনো নোংরা জমে গেছে, সের জন্য ওদিকে জলটা বেরিয়ে যাচ্ছে। আর তার জন্য এখানে টাইমিংও কমছে না। তো বন্ধুরা ঠিক আছে, আমরা এখন খুলবো, খুলে দেখাচ্ছি ড্রেন ভ্যালভটা। বন্ধুরা যখন আমরা শুধু অনলি স্পিন করব তখনই জলটা বাড়াবে। যে আমরা এখন স্পিন করলাম, এখন জলটা বাড়াবে, কিন্তু এখানে বিনা স্পিনে জলটা বেরিয়ে যাচ্ছে। এটি হচ্ছে প্রবলেম, যে আমাদের ড্রেন ভ্যালভে হয়তো নোংরা আছে বা ড্রেন ভ্যালভটা খারাপ হয়ে গেছে। তো ওটি আমরা দেখা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ড্রেন ভ্যালভটা। তো এই ভ্যালভটার প্রবলেম, এই ভ্যালভটার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে। তো এটাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এটা খুলে নিচ্ছি, খুলে আপনি দেখাচ্ছি। এই ভ্যালভটা আমরা খুলে নিচ্ছি। ভিতরে একটা রাবার আছে, ওটাকে বেলুজ বলি আমরা। ওই রাবারটা চেঞ্জ করলেই হয়ে যায় সম্ভবত। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুলে নিয়েছি। আর দেখো এখানে হচ্ছে রাবারের কী অবস্থা। তো ওই জন্য জল লিক করছিল। তো এটা রিপ্লেস করলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ভিতর থেকে কী বাড়াচ্ছে, বার এগুলো দেখেন ভিতরে কী কী আছে। এইভাবে দেখেন, সেফটি পিন, তারপর হচ্ছে টাকার কয়েন, দেখছেন। এগুলো যদি পকেটে থাকে, পকেটে চেক না করে দেয়, এগুলো ঢুকে খারাপ করেছে। আরও আছে কি, আরও আছে। তো বন্ধুরা আমরা নতুন এটা লাগিয়ে দিচ্ছি, টাইট দিচ্ছি এখন। তো এটা লাগানোর পরে দেখাচ্ছি যে এদিক এদিক দিয়ে মানে জলটা এদিক দিয়ে এসে এখানে আটকে থাকে, ঠিক আছে। তো জলটা এদিক দিয়ে মানে বার হবে না, যখন ট্রেন হবে স্পিন হবে তখনই বাড়াবে। তো এখন নতুনটা লাগিয়ে আমরা জল দিয়ে দেখাচ্ছি যে এটা কী জলটা কি বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না। তো বন্ধুরা আমাদের সব কিছু ফিট হয়ে গেছে। তো আমরা এখানে জলের ইনলেটটা লাগিয়ে দিচ্ছি। তো এখন আমরা আউটলেটটা লাগাইনি, আউটলেটটা আপনাদেরকে দেখানোর জন্য জল লিক করছি কি করেনি। তো আমরা প্রথমে পাওয়ারটা অন করে দিলাম। তো আমরা এখন কুইক ওয়াশে দিব, তাহলে তাড়াতাড়ি বোঝা যাবে। যে কুইক ওয়াশে চলে গেছে, এখন কুইক ওয়াশে 23 মিনিট দেখাচ্ছে। তো আমরা এখন স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার সাথে যখন জল আসছে সেখান দিক দিয়ে, তো বন্ধুরা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে ওই যে জল পড়ছে, দেখা যাচ্ছে। তো জল পড়ছে মানে মেশিনটা আমাদের অন হয়ে গেছে, যে এখন ওয়াশে ব্লিং করছে, মানে এখন ওয়াশ প্রোগ্রাম হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে আর জল আসছে না, এখানে আর জল কোনো পড়ছে না। তো আমাদের প্রবলেমটা এখন সলভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের এখানে টাইমিংও কমে যাবে। দেখুন 23 ছিল, এখন 22 চলে এসেছে। তো এখন আমাদের টাইমিংটাও কমবে আর মেশিনটা ঠিকঠাক কাজ করবে। তো বন্ধুরা ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।